হাই বন্ধুরা, এনি আপডেট 15-এ আপনাদের সকলকে স্বাগতম। আজকের মূলত আমাদের ভিডিওটি ইডিস্ট্রিক্ট নিয়ে। ইডিস্ট্রিক্টের আমরা কয়েকটি সার্ভিস দেখব। কয়েকটির মধ্যে মূলত প্রথম ধাপ হচ্ছে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল ডিস্টেন্স স্টুডেন্ট সার্টিফিকেট। এই তিনটি সার্টিফিকেট নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এবং পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব এবং বাড়িতে বসে কিভাবে আনমেরিড এবং ইনকাম সার্টিফিকেট আমরা পেতে পারি সেই নিয়ে আমি কিন্তু একটি ভিডিও বানিয়েছি অলরেডি। আই বাটনে আপনারা পেয়ে যাবেন। আমার আই বাটনে আপনারা ক্লিক করে সেই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ গাইডলাইন্স দেওয়া আছে। তো আমরা পরবর্তী ধাপে চলে যাব। আমরা ই ডিস্ট্রিক্ট পোর্টালে যাওয়ার জন্য প্রথমে আমরা ই ডিস্ট্রিক্ট সার্চ করব। ই ডিস্ট্রিক্ট আমরা 2.0-তে আমরা সার্চ করলে কিন্তু আমাদের প্রথমে ওয়েবসাইটে চলে আসবে ই ডিস্ট্রিক্ট হোমে আমরা ক্লিক করব। আমরা ই ডিস্ট্রিক্ট হোমে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে কিন্তু আমাদের এইরকম ওয়েবসাইটটা আসবে। তো প্রথমে আমরা সার্ভিস দেখে নেব। সার্ভিস আমাদের আছে অনেকগুলোই আছে, যেরকম ফায়ার এমার্জেন্সি আছে, সার্টিফিকেট আছে, তারপর হচ্ছে ল্যান্ড অ্যান্ড রেফারেন্স আছে। তো এগুলো আমাদের দেখে আমরা এগুলো দেখব না, কারণ আমরা প্রথমত দেখব ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন। ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল ডিস্টেন্স সার্টিফিকেট অফ স্টুডেন্ট আর ইনকাম সার্টিফিকেট লোকাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তো আমরা প্রথমে ইনকাম সার্টিফিকেট দেখব এবং লোকাল রেসিডেন্সিয়াল কি সেম এজ, কিছু আলাদা নয়, সেম, কিন্তু ডকুমেন্টস একটু লাগবে। আমি ওটা পরবর্তী দেখাচ্ছি, প্রথমে ইনকামটা দেখিয়ে দিই। অ্যাপ্লিকেন্ট সোল বি এ রেজিস্ট্রেশন অফ ওয়েস্ট বেঙ্গল, আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ, আপনার কাছে পাসপোর্ট থাকতে হবে, ড্রাইভিং লাইসেন্স, নাহলে রেশন কার্ড, নাহলে ডিফেন্স কার্ড বা প্যান কার্ড থাকলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ইনকাম সার্টিফিকেট পঞ্চায়েত, যদি পঞ্চায়েতের আপনার গ্রাম পঞ্চায়েতে যদি বাড়ে তাহলে গ্রাম পঞ্চায়েতে লাগবে, তাহলে মিউনিসিপ্যালিটির কাউন্সিলরের লাগবে। যদি আইটিআর থাকলে আইটিআরও দিতে পারবেন। আর একটা আপনার কালার ফটো লাগবে। আপনার 3টি ডকুমেন্টস লাগবে, আমি বলে দিই। আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড, আর হচ্ছে ফটোকপি, একটা কালার ফটো থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো অ্যাপ্লিকেশন ডেটা আসছে না। আমরা মূলত লোকাল রেসিডেন্সিয়ালটাও দেখে নিই। লোকাল রেসিডেন্সিয়াল ক্ষেত্রে সেম ডকুমেন্টস লাগবে, কিন্তু বাট ওখানে একটা অ্যাড করতে হবে, যেটা হচ্ছে আপনার খতিয়ানটা আপনার লাগবে। এই আপনার হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড আর খতিয়ান, আর হচ্ছে একটা কালার ফটো, এই সমস্তগুলো, একটা সিগনেচার, মোবাইল নাম্বার, এই জিনিসগুলো কিন্তু আপনার লাগবে। তো আপনি এগুলো আগে আপনার কাছে রাখবেন, তারপর কিন্তু এই পোর্টালে আসবেন। তো পোর্টালে আমরা আসলে কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারছি না। কারণ হচ্ছে কি, আমরা কিন্তু লগ ইন করিনি। আমরা যে পোর্টালে এসেছি আমরা কিন্তু লগ ইন করিনি। আমাদের সেলফ রেজিস্ট্রেশন একটা লগ ইন হয়, সেই লগ ইনটা আমরা এখানে করব। প্রথমে আমরা এখানে প্রবেশ করলাম। দেখাই দিই আরেকবার আপনাদের। এই যে লগ ইন অ্যান্ড সাইন আপ আছে, আমরা এখানে ক্লিক করব। আমরা যদি ক্লিক করি তো আমরা একটা নতুন পেজে আমরা রিডাইরেক্ট হয়ে যাব। তো প্রথমে আমাদের এখানে ইউজার দিতে হবে। যদি আমাদের কাছে তো এখন ইউজার নেই, আমরা ফ্রেশার, তো তার জন্য এখান থেকে নিচে চলে আসবেন, এই যে সাইন ইন অর নিউ ইউজার। তাহলে আমরা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে আপনাকে লিখতে হবে আপনার নাম। প্রথমে আপনার নাম লিখতে হবে। তো আমি লিখে দিচ্ছি, দিনেশ আলী লিখে দিলাম। তাহলে ইমেল আইডি আমার এখানে দিয়ে দেবে। এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন একটা আপনার মতো করে, আপনার যেটা আছে সেটাই দিবেন। কিন্তু আমি এইগুলো কিন্তু ভুল দিচ্ছি, কারণ আমার লগ ইন করা আছে, আপনাদের দেখানোর জন্য আমি এটা বানিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এখানে ইউজার দিতে হবে। তো প্রথমে আমি দিনেশ দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম ইউজারে। দেওয়ার পরে আমি কিন্তু এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমাদের কাছে একটা ওটিপি চলে যাবে মোবাইলে। সেই ওটিপিটা দিলেই কিন্তু আমাদের ইউজার অ্যান্ড পাসওয়ার্ড আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের টেক্সট মেসেজে চলে আসবে এবং আমাদের মেলে চলে যাবে। তো আমরা এটাকে কেটে দিলাম, কারণ আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, আপনি করে নেবেন আপনি। তো আমি এখানে লগ ইনে চলে যাব। আমার এখানে ইউজারটা দিয়ে দিব। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আপনাদের এই যে ইউজারটা আছে, আপনি যে ওই ইউজারটা দিয়েছিলেন সেই ইউজারটা দিবেন, এবং দেওয়ার পরে এখানে সেন্ড ওটিপি করলে কিন্তু আপনার এখানে আমরা ক্যাপচার কোড দিয়ে দিব। ক্যাপচার কোডটা আমরা দিয়ে দিচ্ছি।
ক্যাপচার কোড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে কিন্তু সাইন ইন করবো। সাইন ইন করলে কিন্তু আমাদের এখানে ওটিপি চলে এসেছে আমাদের কাছে। তো বন্ধুরা আমরা এখানে ওটিপিটা দিয়ে দিব। ওটিপিটা আমি দিচ্ছি। ওটিপি দেওয়ার পরে আমি সাবমিট করব। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু পোর্টাল লগ ইন হয়ে গেল। এবার আমরা এই যে এই সাইডে আছে 3 ডট, ওই যে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট, আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ইনকাম সার্টিফিকেট চলে আসবে। তারপরে আসবে কি ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেট ক্লিক করলে কিন্তু একটু সময় নেবে। এই যে পেজ অ্যাকচুয়ালি সাইডের অনেক সময় প্রবলেম থাকে, এরকম ইস্যু দেখায়, নেয় না। এই সার্ভিসটা এরকমই। আমার ইউজারটা লগ আউট হয়ে গেছে, আবার আমার সাইটটা আমি লগ ইন হয়ে গেছে। তারপর আমি এখানে সার্টিফিকেটে ক্লিক করব, ইনকাম সার্টিফিকেট। তো আমরা একটু ওয়েট করি। এই আমাদের পেজটা ওপেন হয়ে গেছে। এটা বারবার আপনারা ট্রাই করবেন। অনেক সময় কিন্তু লগ ইন ছেড়ে দেয় এই ওয়েবসাইটটাতে, কারণ এদের খুব একটা আপগ্রেশন ওয়েবসাইট না, তার জন্যই। তো আমরা অ্যাকসেপ্টে করব। অ্যাকসেপ্টে করলে এখানে প্রথমে আমাদের এমআর দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের নাম লিখে দিব। আমি দিয়ে দিলাম দিনেশ আলী। তারপরে আমার ডেট অফ বার্থটা আমি এখানে দিয়ে দিব। আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। আমি 4 দিলাম, জুলাই। দেওয়ার পরে আমার বয়সটা এখানে কিন্তু চলে আসলো। এবার আমাকে এখানে চুজ করতে হবে মেল না ফিমেল। আমি দেখে নেবেন, যদি মেল হন মেল দিবেন, নাহলে ফিমেল হলে ফিমেল দিবেন, যা আছে আপনাদের সেটাই দিবেন। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট, ওটা অটোমেটিক দেওয়া থাকবে। এখানে আধার নাম্বার দিয়ে দিবেন আপনাদের। এই আধার কার্ড এবং পেন নাম্বার না দিলেও যদি আপনি ওখানে অ্যাটাচমেন্ট করেন, যদি আপনি এই ডকুমেন্টসগুলো দিয়ে অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনারা দেবেন। দেওয়ার পরে এখানে আমি ইমেল আইডি আমার চাইছে, ইমেল আইডি দিয়ে দিই। দেওয়ার পরে আমার এখানে মোবাইল নাম্বার চাইছে, তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। আমি এখানে আমাকে ভেরিফাই করতে হবে, ভেরিফাই না করলে কিন্তু হবে না। তারপর আমরা চলে আসবো অ্যাড্রেসে। আমরা অ্যাড্রেসটা এখানে লিখে দিব। তো আমি এগুলো লিখছি না, আপনাদের এখানে অ্যাড্রেসটা লিখবেন, ফুল অ্যাড্রেস লিখে দিবেন। অ্যাড্রেস 1-এ আপনার ভিলেজ লিখে দিবেন, 2-এ পোস্ট অফিস এবং পঞ্চায়েত যা আছে লিখে দিবেন, পিনকোড দিবেন, কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এখানে কান্ট্রি সিলেক্ট করা এগুলো দিলেই কিন্তু আপনার এই যে এখানে পিনকোডটা দিলেই কিন্তু ওপেন হবে। ইন্ডিয়া চলে আসলো, এখানে ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণ দিনাজপুর বা মালদা। আমি মালদা দেখাচ্ছি। সাব ডিভিশনাল চাঁচল, তা হচ্ছে রুরাল। তারপরে এখানে মিউনিসিপ্যালিটি মানে ব্লক করে দিব। আমরা এখানে চুজ করে দিব চাঁচল 1। তারপরে এখানে ভিলেজ অ্যান্ড ওয়ার্ড বলেছে, এখানে খরবা আমি দেখি খরবা আছে কিনা। এই যে খরবা। তারপর পোস্ট অফিস হবে খরবা। খর্দা করে দিলাম। তারপর পুলিশ স্টেশন চাঁচল। সেভ নেক্সট করব, কিন্তু আমাদের এখানে প্রথমে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে বলেছে, তো আমরা ভেরিফিকেশন করিনি। আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিলাম। আমি ভ্যালিড ওটিপি করে দিলাম। তো আমার মোবাইল নাম্বার ভেরিফিকেশন হয়ে গেল। আমি এখন নেক্সট অ্যান্ড সেভ করব। করার পরে এখানে আমাদের প্রথমে চাইছে, আমি যেহেতু আপনি কি সেম জায়গায় বসবাস করেন, মানে একই জায়গায় না অন্যান্য, মানে আপনার বাড়ি হচ্ছে আশাপুরে কিন্তু আপনি দিচ্ছেন কোথায়, আপনি থাকছেন চাঁচলে বা মালদায় থাকছেন। তো যদি আপনি অ্যাড্রেস পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট যদি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু এখানে দিতে পারবেন। তো আমি প্রেজেন্ট অ্যাড্রেস করে দিব। আমি সেম প্রেজেন্টেই আমি থাকি। অটোমেটিক চলে আসলো, ওগুলো আমাকে দিতে হলো না। এখানে আমাদের কি বলছে, অ্যাপ্লিকেশন আদার্স ডিটেলস এর এখানে আমাকে দিতে হবে কি বলেছে, এখানে বলছে অ্যাপ্লিকেন্ট ইজ মাইনর স্টুডেন্ট। এখানে আমি নো করে দেবো, আমি তো মাইনর না। স্পেশাল মানে আপনি আনমেরিড না উইন্ডো, মানে আপনি মানে ডিভোর্স নিয়েছেন না, সরি মানে অ্যাকচুয়ালি উইন্ডো আছে, তারপরে ডিভোর্স আছে, তারপরে আনএমপ্লয়েড আছে, আনমেরিড অ্যান্ড আনএমপ্লয়েড আছে। তো আপনি এটা দিয়ে দিবেন।
আনমেরিড অ্যান্ড আনএমপ্লয়েড, দেওয়ার পরে এখানে আপনি ফ্যামিলি ডিটেলস দিবেন। তো ফ্যামিলি ডিটেলস দেওয়ার জন্য এখানে আপনাদের অ্যাড করতে হবে। অ্যাড রাওয়ে এখানে ক্লিক করবেন। এখানে প্রথমে আপনার বাবার নাম দিবেন এবং এখানে আপনার বাবার নাম দিয়ে দিবেন। সরি, এখানে ভুল হলো, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ওকে করে দিলাম, হয়ে গেল। আমি শুধু বাবারটাই দিব, অন্য কারো দেওয়ার দরকার নেই, আমি নেক্সট করে দিলাম। এখানে আমাদের কি চাইছে, মান্থলি ইনকাম, তো আমি দিয়ে দেবো মান্থলি ইনকাম চেয়েছে, আমি এত টাকা দেবো না, যেহেতু মিডিল টার্ম ফ্যামিলি হয় তাহলে এটাই দেবেন। এখানে কি বলছে, ডিটেলস অফ বিজনেস অফ সার্ভিস, নো করে দেন। আমরা এখানে চুজ করে নেব, আইটিআর রিটার্ন দেয়, ইনকাম ট্যাক্স দেয়, আদার্স করে দেব। এখানে বলছে আদার্স রিজন অফ অ্যাপ্লিকেশন, ফার্মার করে দিই, লেবার করে দিই। করার পরে আমি সেভ করে দেব। সেভ করলে কিন্তু আমাদের প্রিভিউ চেক করতে বলবে। আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমরা এটাকে ডাউনলোড করে নিব বা প্রিন্ট আউট করে আমরা রেখে দেবো। তো আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে আমরা এটাকে সেভ করে রেখে দিলাম। আমাদের এই কপিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটা কেটে দিলাম। এখানে আমি সাবমিট করলে আমার ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো আমি এটা আপনাদের দেখানোর জন্য করেছি, আমি সাবমিট করব না। আমি সাবমিট করলাম না, কারণ আমার ওইটা প্রয়োজন নেই, কারণ আমার এখন তো ইনকাম সার্টিফিকেটের জন্য প্রয়োজন নেই, তার জন্য আমি সাবমিট করলাম না। আমরা ডোমিসিয়াল আমরা দেখে নিব ডোমিসিয়ালে কী কী লাগে। সেম প্রসেস, একই ধরনের অ্যাপ্লিকেশন করতে হবে। যদি আপনার অ্যাপ্লিকেশন হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে, আমি যেটা করলাম এখন ড্রাফটে আছে, আমি এখান থেকে ডিলিট করে দেবো ড্রাফটগুলো। আমার তো ওটা প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম। আমি সেগুলো ডিলিট করে দেবো, কারণ আমার তো ওটা প্রয়োজন নেই। তো ইনকাম আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটার ব্যাপারটা একটু বলে দিই। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে আমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করা আছে, ওই জন্য বারবার ওটাই চলে আসছে। তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বন্ধুরা, যে সমস্ত কিছু ডকুমেন্টস লাগে আপনাদের আমি বলে দিয়েছি। আপনাদের খতিয়ান কিন্তু লাগবেই, মাস্ট বি, এবং আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আর হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখাবো রেসিডেন্স সার্টিফিকেট ফর স্টুডেন্ট। আর লোকাল রেসিডেন্সিয়াল একই সেম এজ, কোনো আলাদা নয়, এবং ডকুমেন্টস শুধু একটু বেশিই লাগবে, এটাই। আজকের ভিডিওটা আমাদের এখান থেকেই আমরা সম্পূর্ণ করলাম। যদি ভিডিওটা আপনার কাজে লেগে থাকে তাহলে আপনি এই ভিডিওটা শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকন দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।